একটা লোক যদি চোরের সাথে থাকে তাহলে চোর হইয়া যায়, ডাকাতের সাথে থাকলে ডাকাত হইয়া যায়, আল্লাহওয়ালার সাথে থাকলে আল্লাহওয়ালা হইয়া যায়। আহারে আতরের দোকানে গেলে আতরের ঘ্রাণ পাওয়া যায়, আগুনের কাছে গেলে গরম তাপ লাগে, বরফের কাছে গেলে ঠান্ডা লাগে, আর আল্লাহওয়ালার কাছে গেলে আল্লাহর ঘ্রাণ পাওয়া যায়। জোরে বলেন ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইরা আমার, আমরা আলেম ওলামার সহবতে থাকবো, আল্লাহওয়ালাদের সহবতে থাকবো, দেখবো জীবনটা কি সুন্দর পরিবর্তন হইয়া যায়। ও আমার ভাইরা, আমি যে আয়াত বললাম এই আয়াত বন্ডরাও পড়ে, পইরা পইরা মানুষরে তরিকার প্রতি দাওয়াত দেয়, বন্ড পইরাদের প্রতি দাওয়াত দেয়, দাওয়াত দিয়া দিয়া তারা তাদের দল বাড়ি করে, দেওয়ানবাগির পীর, কোন বাগির পীর? দেওয়ানবাগির পীর। এই পীর খবিসে মানুষের মুরিদ বানায়, বানায় বানায় ইমান খায়, আমল আকিদা সব নষ্ট করে লাগে। কথা কন ঠিক কিনা? হ্যাঁ, একটা বন্ড বইয়া বইয়া খালি শিরক করে, কুপুর করে, কথা ঠিক না? হ্যাঁ বেলা আল্লাহরে দেখে লাইছে, জোরে কর না উজুবিল্লাহ। হ্যাঁ বেলে নবীজিরে দেখছে গুলিস্তানের ভিতরে উলঙ্গ হইয়া শুয়ে রয়েছে, জোরে কর না উজুবিল্লাহ। আবার কি কয় জানেননি? কয় তার মুরিদেরা নাকি তারে সাথে দেখছে। কই দেখছে? জোরে কর। সাথে দেখছে। আমি কই দেওয়ানবাগির মুরিদেরা তার ভিড়িরে সাথে দেখে নাই, এক জায়গায় দেখছে, সাথে না আরেক জায়গায়। কোন জায়গায় কইলাম? 1 মিনিটে কইয়া শেষ করে দিন। বলবো? আরো জোরে বলেন, বলবো? ঈদের চাঁদ উঠে না? কথা কন। ঈদের চাঁদ উঠে সবাই দেখে, বুড়া মানুষে দেখে, 500 বাবারে চশমা রায় না নারে চারে, চাঁদ না দেখে কই দেখছি, শরম না? এই লেগে কয় দেখছি। তাই গ্রাম্য মহিলা বাচ্চা সুচু করাইবো, পায়খানা করছে তো সুচু করাইয়া হাত না ধুইয়া সে আঙ্গুল একটা নাকি দিয়ে কয় চাঁদ তো বালাই উঠছে, গন্ধ গন্ধ লাগে। কি লাগে? গন্ধ কি চাঁদে না গেউ মহিলার হাতে? মহিলার হাতে না। এই শোনো, আমি বলি দেওয়ানবাগির মুরিদেরা তার পীরেরে চাঁদে দেখে নাই, টয়লেটে দেখছে, পেশাব কালাই দেখছে। আরেকটা গুমরা হয়েছে কাদিয়ানি, মানুষের ইমান খেয়ে ফেলেছে। এই কাদিয়ানি তারা কাফের, তাদেরকে যারা মানবে না কাফের, তারাও কাফের, তাদেরকে যারা সাহস দিবে, শক্তি দিবে, তারাও কাফের। দেওয়ানবাগি নিঃসন্দেহে কাফের, সেও মানুষের ইমান আকিদা খেয়ে ফেলতেছে। আর ওইদিকে আটরশি, চন্দ্রপাড়া, মাইজভান্ডারি যত রশি আছে সবই হচ্ছে বন্ড। আমি বলি মুসলমান বন্ডদের সহবতে যেতে পারে না, তারা আল্লাহওয়ালার সহবতে থাকবে, উলামায়ে কেরামের সহবতে থাকবে। যখনই কোনো বন্ড, কোনো কুলাঙ্গার আর কাদিয়ানি বাংলার জমিনে আমার নবীকে নিয়ে কটূক্তি করবে, কোনো কাফের আমার নবীকে নিয়ে কটূক্তি করবে, বাংলার আপামর জনসাধারণ রাজপথে নামবে, নারায়ে তাকবীর দিবে এবং বসে থাকবে না, সবাই রাজপথে নামবে, মাথার পাগড়ি মাথায় বাঁধবে, বেদে নারায়ে তাকবীরের আওয়াজ দিবে, জীবন দিবে, রক্ত দিবে, তারপরেও কাদিয়ানিকে কাফের ঘোষণা করিয়ে ছাড়বে। শোনো, শায়েখ আজিজুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি মারা গেছে, কিন্তু তার রুহানি সন্তানেরা মারা যায় নাই, ঠিক কিনা? ফজলুল করিম মারা গেছে, তার রুহানি সন্তান মারা যায় নাই। মুফতি আমিনী মারা গেছে, তার রুহানি সন্তান মারা যায় নাই। আমি বলবো, হে নাস্তিক মুরতাদ, তোমরা পাহাড় দেখেছো, পাহাড়ের ওজন দেখো নাই, সমুদ্র দেখেছো, সমুদ্রের গভীরতা দেখো নাই, মুসলমান দেখেছো, মুসলমানের ইমানি পাওয়ার দেখো নাই। যদি তোমরা শিরক করো, কুফর করো, বাংলার মুসলমান এমন আগুন জ্বালাবে, বঙ্গোপসাগরের পানি দিয়ে লিবানো যাবে না, পানি দিয়ে লিবানো যাবে না। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। আল্লাহ তাআলা কবুল করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া বারাকা ওয়া সাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে, যে রব্বুল আলামিন দয়া করে মায়া করে জান্নাতের টুকরা বাগান, জিকিরের মজলিস, জাকিরিনদের মজলিস, আল্লাহ ওয়ালাদের এক গুরুত্বপূর্ণ দামি মজলিসে আসার বসার কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করছেন। দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তো 2 দিন ব্যাপী মাহফিল পাই আপনারা খুশি তো? একটু মুখ খুললে কথা কন। সবাই ঘুমায় গেছেন? বাইরে আমার একটু আওয়াজ দিয়ে কথা বলবেন, কারণ বাতাস ছাড়া নদীতে ঢেউ উঠে না। এখন আমার তো এলেমও নাই, আমলও নাই। আপনারা যদি আওয়াজ দেন তাহলে আমার ভিতর থেকে কিছু কথা বের হবে। তা আপনারা আমাকে একটু সাহায্য সহযোগিতা করবেন তো ইনশাল্লাহ? আওয়াজ দিয়ে কথা বলবেন তো ইনশাল্লাহ? একবার জোরে বলেন তো আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আরেকটা অনুরোধ করি, যারা দূরে দূরে বসে আছেন একটু চাইপা সামনের দিকে আসেন, মিলা বসেন, বাইরে আসেন। খালি জায়গার ভিতরে শয়তান বৈশা থাকে। আপনি এই মজলিসটা সুন্দর করবেন, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতে যে ঘর নির্ধারণ করছে ওইটা সুন্দর কইরা দিব। কি নাকি আপনারা কেউ দেই লড়ে না, মনে হইতেছে হ্যাঁ জান্নাত কিনা তুই একদম কমপ্লিট করে পড়ছে। আপনি বইয়ে থেকে শিখলেন, কোনো সমস্যা নাই, আমরা জান্নাত একদম কমপ্লিট করে দিয়ে পড়ছি। কি করেন আপনারা? আসেন ভাই, একটু সামনের দিকে আসেন, আসেন আসেন। আল্লাহ আল্লাহ, যে বাইরা উঠতে আসতেছে, কষ্ট করতেছে, এখন সবাইরে আপনি মাফ কইরা দেন। এখন বাপ মা দাদা দাদি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যেটি কবরবাসী হয়ে গেছে, প্রত্যেকের কবর আযাব আপনি মাফ কইরা দেন। আল্লাহ, যেই ভাইগুলি উঠতে কষ্ট করে করে আইতাছে, এখন সন্তানগুলি নেককার বানাইয়া দেন। এই যে দোয়াটা কইরা দিলাম, যারা উঠতে কষ্ট করে আইব এরা দোয়াটা পাইব, ঠিক না? আর যেটি ভাষার মাঝে ঘুষ বাইরা গেছে বইয়া থাক, আমার কোনো অসুবিধা নাই। হেরা জান্নাত কমপ্লিট করে বয়ে রয়েছে। আজকের মাহফিলের সভাপতি সাহেব আমাদের মধ্যে উপস্থিত, উনি আছে আমাদের মধ্যে। আল্লাহ তাআলা মাহফিল সহ সভাপতি সাহেবকে কবুল করেন, সকলে বলি আমিন। আজকে ওয়াজের মাহফিল, কোরআনের মাহফিল, এইখানে কথা হবে, আলোচনা হবে। আলেম ওলামার সাথে নিসবত লাগলে, সহবতে থাকলে কি উপকার, এই বিষয়ে আলোচনা হবে। এখানে কোনো লোক নাই, কথা কন ঠিক কিনা? আর একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আবার যদি গান হইতো, মমতাজ জানতো ফাইটটা যায়, সিরা যায়, কুল্লা যায়, তাহলে এখানে কি লোক জায়গা দেওয়া যাইতো? মুখ খুলে কথা কন, জায়গা দেওয়া যাইতো? যদি একটা শিল্পী আনতো, আমরা যদি মাইকটা দিত, ডিজে কয়টা লাইট লাগাইতো, আর হেরাই বয়ে হইতো ফুল ফুটেছে গন্ধে সারা মন, তুমি আমার কত যে আপন, দেখা না দিলে বন্ধু কথা কইও না। এখন লোক ঠেললে ঠেললে সব ঢুকতো, কথা বলেন ঠিক কিনা? এখন নামে তো মুসলমান, কাজকর্মে বলিনি বুঝাই আমরা যে মুনাফিক, মুখে একটা ভিতরে আর একটা। আল্লাহ লেগে জীবন দিয়ে এলাম, মইরা যামুগা। হ্যাঁ, তা আল্লাহর ইবাদত গোলামি কিভাবে করবো ওই বিষয়ে আলোচনা হয়, তখন আয় না, কথা কোন ঠিক কিনা? আবার গানের কথা বললে হেন দিব দো। আল্লাহ তাআলা হেদায়েত দান করুক, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আমগরে আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমগো সবাইরে মাফ করে দেখ, জোরে কোন আমিন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো।
ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সত্যবাদীদের সঙ্গী হইয়া যাও, সাথী হইয়া যাও। জোরে কোন সুবহানাল্লাহ। আহলুল্লাহদের সহবতে যাও, আল্লাহওয়ালাদের সহবতে যাও, উলামায়ে কেরামের সহবতে যাও, যাইয়া তারা যেইভাবে তোমাদেরকে দিক নির্দেশনা দেয়, পরামর্শ দেয়, ওইভাবে তোমরা আমল করো, দেখবা তোমার জীবন সুন্দর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর আলেম ওলামা থেকে যত দূরে সরবেন, যত গালা বন্ধ করবেন, নিজে গুমরা হইবেন, পথভ্রষ্ট হইবেন, জাহান্নামে আপনার ঠিকানা হইব। কতক্ষণ ঠিক কিনা? কারণ আলেমকে সম্মান দিছে কে? আরো জোরে কোন? আল্লাহ দেওয়া তো কুন্ডায় আসতে গো আজকের বউ রাসেল দিয়া চিনাই দিও। আলেমের সম্মান বাড়াইছে কে? আরো জোরে। আর নবী কি কইছে? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হচ্ছে নবীদের ওয়ারিস। কাজে আমরা আলেম ওলামার সহবতে থাকবো, তাদের সাথে আইসা পরামর্শ করব যেই কোনো বিষয়, যেই কোনো বিষয়। কার সাথে পরামর্শ করব? উলামায়ে কেরামের সাথে। আর আমরা আলেম ওলামার কাছে আসতে ভাল লাগে না। আলেম যদি আইটা যায় তাহলে দেখলে আরেক রাস্তাটা আমরা ফালাইছি, এই হুজুর আইতাছে, হুজুর আইতাছে, না আইলে তো কইব মসজিদে যাও, অমুক করো সমুক করো। ওই মাগরিবের সময় নামাজ পড়বো, মসজিদের ভিতরে ইমাম আর মুয়াজ্জিন ছাড়া কেউ নাই, কোনো মুসল্লি নাই। নামাজ পড়বো, ইমাম সাহেব গায়েন, আমরা জামাতে নামাজ পড়ে লাই, মুয়াজ্জিন রেখে আমরা দুজনে পড়ে লাই। হুজুর দিনকাল যে অবস্থা পড়ছে, আমরা দুইটা যদি নামাজ পড়াই, আপনি দেখবেন সামনে, আমি পিছনে, আপনারা পাহারা দিব, কিন্তু পিছনেটা যদি আমার আলগায় লয়ে যায়, আপনি তো কইতেও পারতেন না। আর একটু কারণ হুজুর এই 2 মিনিট দাঁড়ান, আর কেউ আইনি, আইলে লইয়েই নামাজটা পড়ি। এখন একটু পরে আইছে সভাপতির ছেলে, না জানি সেক্রেটারি ছেলে, নাম হয়েছে বিপ্লব। কি লব? ঘুমাই গেছেন? আরো জোরে কন। বিপ্লবে আইছে। বিপ্লবে আওয়ার পরে পঁচিশে হুইছে সভাপতি ছেলে, ডাক দো, ডাক দো, ডাক দো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কত মাগরিবের সময়টা হয়ে গেছে, আইন 1 লাখে নামাজ পড়ি। কয় হুজুর, আমি নামাজটা পড়তাম, কিন্তু আমার কাপড়টা ভালো না। কি ভালো না? আরো জোরে কন। আপনাকে কি ঘুমে ধরে গেছে? না আমার কথা মজা লাগতেছে না? দোষটা কি আমার না আপনি গো? একটু কথা কন না কে? তো একটু আওয়াজ দিয়ে আমার এলাকা কইলাম একটু সাহায্য করবেন। আপনারা যদি আমার কথার উত্তর দেন তাহলে মজা লাগে, আমার 2টা কথা কইতে ভালো লাগবে। কি কন? একটু আওয়াজ দিবেন না? কোন কথা জানিছিলাম? ও বিপ্লবে কয় আমার কাপড়টা ভালো না। হুজুরে কয় আচ্ছা কাপড় চাপড় ভালো লাগতো না, নামাজ হয়ে যাবে, আমি ফতুয়া দিলাম, আপনি নামাজ পড়েন। হ্যাঁ মগার ঘরে মগা একটু দম না দইটা থেকে। আরেকটা সমস্যা আছে। কয় কি? কয় আমার শরীরটা ভালো না। হুজুরে গেলা হয়েছে না কারবান, কি করুন? কয় শরীর ভালো লাগতো না, তোমার নামাজ হয়ে যাবো, দাঁড়াও দাঁড়াও যাও, তুমি নামাজ পড়ে যাও, তোমার নামাজ হইব। হ্যাঁ কয় হইব। আবার চুপ রয়েছে। হুজুর আরেকটা সমস্যা আছে। কয় কি? কয় আমার যে মনটা ভালো না। হুজুরে কয় এটা দিয়ে আমার চেয়ে বড় চালাক, জেন্দা ধরি আনতাই সুইটা জায়গা, এটা তো নামাজ তো বলার লাগবো। কয় তোমার মন ভালো থাকতো না, নামাজ পড়ো, তোমার নামাজ হয়ে যাবো। মুয়াজ্জিনে তো ডরায়, আরে বেলা আলগায় লয়ে যাবো পিছে না। কয় নামাজ হয়ে যাবো, তুমি দাঁড়াও। হ্যাঁ আর একটু দম ধরে দেখে হুজুর একটা কথা কই। কয় কি? কয় আমার কাপড় বালা না, শরীর বালা না, মূল বালা না, এটি আসাইরা কথা। আসলে আপনারা হুজুর এই বালা না, এই লেগে আপনাকে হিসাবে নামাজ পড়তাম না। জোরে কর নাউজুবিল্লাহ। এখন দোষ দিয়ে দিছে ইমাম সাহেব। আলেম ওলামার এত ভালোবাসে, এত মহব্বত করে, দোষ পালাই দিছে ইমামের উপরে। আমগো অবস্থা এর লেগে আমগো মুরব্বীরা কইছে হায় হায় হায়, গড় পুড়লে ছাই পাওয়া যায়, কপাল পুড়লে ছাইও পাওয়া যায় না। কথা কন ঠিক কিনা? আল্লাহর বান্দারা, আলেম ওলামার কাছে থাকলে অনেক কিছু শিখা যায়। রাজার বাড়ির কুত্তা ও রাজা। কথা কন ঠিক কিনা? আলেম ওলামার লগে থাকলে দেখবেন এই বেড়ায় অনেক মাস্তা মাসাল হল হয়ে জায়গা, উঠা বসা করতে করতে অনেক কিছু শিখতে লাগে। কথা ঠিক না? হ্যাঁ আল্লাহর বান্দারা, তো আলেম ওলামার সহবতে থাকবেন, তত্ত্বাবধানে থাকবেন, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবেন, হক্কানি আলেম ওলামার সাথে সম্পর্ক রাখবেন, দেখবেন জীবনটা পরিবর্তন হয়ে যাইতেছে। আর যত আলেম ওলামা থেকে দূরে থাকবেন, বিপদ আপনার। কার বিপদ? কার?
আপনাদের, কারণ শিখতেও পারবেন না, কিছু না আমলও করতে পারবেন না, আল্লাহর সাথে শিরক করে বইয়া থাকবেন, খবরও থাকতো না, আমও গেছে সালাও গেছে, আপনার কোনো খবর নাই। এরপরে আইন আপনার আলেমুল আমার কাছে না গেলে যে কি বিপদ বরণ লাগে, কইয়া লইতাম কইতাম নি আপনারা যে আমার কোন কোন মনে বহুত কষ্ট করে আমার কইতাছে। আমি তো মাগরিবের পরে একবার বয়ান করছি, আমার গলাটা আমি ফাটাই দিয়ে গেছি, আমার জীবনে এটাই প্রথম করছে। এক মাহফিল একবার বয়ান করে আবার দ্বিতীয়বার বসছি, এটা আমার প্রথমে করছে। আচ্ছা যাই হোক না, আপনারাও একবার বয়ান করছেন কোনো জায়গায়, কইরে পরে বইছেন, এমন অলসকে আপনারা। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এইভাবে আওয়াজ দিবেন। কি জানি কইতে লাইছি, আলেমুল আমার থেকে দূরে থাকলে কি হয়, কয় ভাই গেছে বিদেশ সৌদি আরব, তো সৌদি আরব থাকে ভাই, তো চিন্তা করছে দেশে আমু বাইর লেগে কি লইয়া যাই, তো ভাই কয়েকটা আছে এখন লেগে জুব্বা লইছে সৌদি আরবের তে, তা আনছে পরে এই ভাইটাই পড়ছে, যে ভাইরা হাতিয়ে দিছে ভাই জুব্বাটা পড়ছে, পড়ার পরে দেখে জুব্বা এরাবিয়ান জুব্বা একটু লম্বা লম্বা থাকে, টাকটু নিচে এটা বিন্দা কয় কি রে এত লম্বা আছে, জাগা ভাই ভাড়াইছে, না বিনলো মনটা খারাপ করবো, কইরে একটু বাজারের থেকে ঘুরেই গা মানুষের দেখামো আমার ভাই জুব্বাটা দিছে। এই কপাল পোড়ায় হাঁটতে হাঁটতে বাজারে গেছে, আল্লাহর কি হুকুম, আসরে আজান দিয়ে লাইছে। কিসের আজান? আরো জোরে কর, আরো জোরে কর। আসরে আজানটা যখন দিয়ে দিছে, এখন কই মনে একটা জুব্বা বিন্দা ঘুরতাছি, যদি নামাজটা না করি মাইছে আমার বন্ধ করতো না, সরম যাই মসজিদে নামাজ পড়তে। আল্লাহর কি হুকুম, এই দিন ইমাম সাহেব গেছে ছুটিতে, ইমাম সাহেব ছুটিতে গেছে, মুয়াজ্জিন তো আগের দিনে কোনো মতন কুলওয়াল্লা টুলওয়াল্লা পড়তালে আগের দিনে চাকরি হয়ে গেছে। হ্যাঁ আল্লাহ আজকে নামাজ পড়াবো কেমন, আমার তো হালুয়া টাইট হয়ে যেতেছে। যখন এই জুব্বাওয়ালায় ঢুকছে, ঢুকার পরে কয় আলহামদুলিল্লাহ, আল্লাহই গাইবি সাহায্য করছে গো, আমারে পাঠাই দিছে একদম। তো যখন দামাতে সময়ছে, হুজুর যান যান নামাজটা আপনি পড়াই দেন। কাও ভাই আমি তো আলেম না, আমি কেমনে নামাজ পড়াম? কারে যান যান, হ্যাঁ তো ডরে যায় না, কারণ হ্যাঁ তো আলেম না, নামাজ পড়াইবো কেমনে? আলেমুল আমার কাছে যায় নাই, সহবতে থাকে নাই, নামাজ কেমনে পড়তে শুদ্ধ করে এটাও শিখে নাই। হ্যাঁ কেমনে নামাজ পড়াইতো এটা কি বুঝে? কথা কর, এটা কি হ্যাঁ বুঝে? বুঝে না। এখন বাইরে আমার সে যখন এটা বুঝে না, তখন কি করলো যে ওই একজনে কইতাছে, কারে বেটা আল্লাহর ওলি মানুষ, কইলি কি আলহামদুলিল্লাহ আমাদের মাহফিলে উপস্থিত রয়েছেন আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ। হেফাজত করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ কি যেন বলতেছিলাম বাইরে আমার, হ্যাঁ তো আলোচনা মনোযোগ আছে তো, একটু জোরে আওয়াজ দেন। আর আমার সভাপতি সাহেব আইছে, আওয়াজটা দিবেন, আমার ভাইয়ের মনটাও খুশি থাকবো, ঠিক না? এমন মরাইটা আওয়াজ দিলে কেমন হইব? তারপরে কইতাছে কারে আল্লাহর ওলি মানুষ, কইলে কি জায়গা এদিকে ঠেলা দিয়া দিয়ে দেওয়ান লাগে, ঠেলা দিয়া। তো এই মূর্খটারে যখন ঠেলাটা সামনে দিয়ে দিছে, হ্যাঁ নামাজের মাইজে খারে আল্লাহু আকবার দিছে, দিয়া সুরা কেরাত কিছুই পারে না, হ্যাঁ দিছে বেশ লাগায় নামাজের মধ্যে। নামাজের মাঝে যখন বেশ লাগাই দিছে, কোনো মতো আসরের নামাজও দশ জোরে কোনো তেলাওয়াত নাই, আছে কোনো মতো কইরা রুকুটার মেঝে গিয়া সেজদাটা দিছে। দেওয়ার পরে যখন সেজদাটা দিছে, দিয়া এখন কইতাছে কয় রাকাত পড়লাম, 2 রাকাত পড়লাম না 1 রাকাত, বৈঠক বমুকুঞ্চ মেয়ের তো বেশ লেগে গেছে গা। এখন উঠিও না ডরে, সেজদা থেকে কাঁপতাছে। কিছু কিছু মুসলি কইতাছে আল্লাহর অলিডা নাইছে, দেখছুনি কত লম্বা সেজদা দিছে, উঠার কোনো খবরই নেই। আরো কতটি আছে না দুষ্ট, এটি কই এমন লম্বা সেজদা তো মক্কার ইমাম সাহেব রোদেই নেই দিতে। আমি যখন উমরাত গেছিলাম, ব্যাপার কি তো কইতাছে আমি এখন কিভাবে কি করবো, এই হ্যাঁ কেমনে নামাজ পড়াইতেছে, এত লম্বা সেজদা দেয় না, একটু দেখি তো। মাথা উঠে দে, ইমাম সাহেব কাঁপতাস, কি করতেছে? এটা ইমাম না মূর্খ? জোরে কথা কন, আরো জোরে কথা কন। মূর্খটা কাঁপতাছে, এই দুষ্টটা না কি করছে, কিরে কাঁপে কে? হ্যাঁ না দিছে এটা পাশার মাইছে আঙ্গুল, তো আঙ্গুল দিছে পরে কয় এমনি আবার কাম ছুটতেছে, পাশার মাইছে আঙ্গুল দিল কেডায়? এটাই দিছে আবার পিছে লাত্তি। যখন লাত্তি দিছে, যেটার পিছে লাত্তি দিছে এটা আবার জীবনও নামাজ পড়ে নাই, হ্যাঁ ভাবছে নামাজ বুঝে এমনি পড়ন লাগে, হেডাই দিছে হেডার পিছে আরেকটা লাত্তি। যখন হেডারে লাত্তি দিছে, হেডাই লাত্তি কি করছে, পিছে থেকে হেডার ভাও ধরে দিছে টান, হেডা গেছে ভালটা খার হইয়া, কয় আয় হায় এমন হইতাছে কে? কারে তুমি আমার ভাও ধরে তাইনো না, তুমি অফিসে মেরে দাও, আমার সামনে লাত্তি দিছে।
প্রিয় ভাইরা আমার, এরকম ঘটনা ঘটলো কেন? ওলামায়ে কেরামের সহবতে যায় নাই, আল্লাহওয়ালাদের সহবতে যায় নাই, যে কারণে তার জীবনটা সুন্দর করতে পারে নাই, পরামর্শ নিতে পারে নাই, মাসলা মাসাইল শিখতে পারে নাই, নামাজ কিভাবে পড়তে হয় সেটা শিখতে পারে নাই। এই জন্য সে নামাজের ভিতরে গিয়ে অভ্যাস লাগাই দিছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আলেম ওলামার সহবতে যাইবেন। সহবতে লেহতুরা লেহ কুনাত, সহবতে লেহ তুরা লেহ কুনাত। এক জামানা সহবতে বা আউলিয়া, বেহতেরাজ সদ সলে তাত বেরিয়া। প্রিয় ভাইরা আমার,